আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি যে যেখান থেকে দেখছেন এবং শুনছেন সবাইকেই আন্তরিক মোবারকবাদ। আজ আমি আপনাদেরকে শেখাতে চাই মাগরিবের নামাজের পরে দোয়া ইউনুস 100 বার পাঠ করলে কি হয়। আবারও বলছি, আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে মাগরিবের নামাজের পরে দোয়া ইউনুস 100 বার পাঠ করলে কি হয়। আমরা অনেকেই জানি দোয়া ইউনুস বিপদের একটি দোয়া। বিপদে পড়লে এই দোয়াটা পড়লে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই ব্যক্তিকে সেই কঠিন বিপদ থেকে উদ্ধার করে থাকেন। এটা আমরা কম বেশি সকলে জানি। এমনকি আমরা সকলেই হযরত ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনাও জানি যে তিনি মাছের পেটে পড়েছিলেন। এরপরে এই দোয়ার বরকতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করেছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সেই মাছের পেট থেকে মুক্তি দান করেছিলেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, এই দোয়াটির আরও অনেক আমল আছে, অনেক ফজিলত আছে। এই দোয়াটি এমন একটি পাওয়ারফুল দোয়া, কোনো ব্যক্তি যদি মুনাজাত করার সময় মুনাজাতের মধ্যে এই দোয়াটি একবার পাঠ করে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই মুনাজাতের মধ্যে যেই দোয়ার মধ্যে দোয়া ইউনুস থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই দোয়া ওই মুনাজাত কবুল করে থাকেন। সুবহানাল্লাহ। এমন হাজারো আমল আছে যা আমরা জানি না। এজন্য সম্মানিত দিনী ভাই ও বোনেরা, অনুরোধ থাকবে একটু সময় ব্যয় করে এই ছোট্ট আমলটা শিখে রাখুন। আশা করি ইনশাআল্লাহ আপনাদের অনেক উপকার হবে। এই আমলটা কখন কিভাবে করবেন? অবশ্যই মাগরিবের নামাজের পরেই এই আমলটা করতে হবে, আর মাগরিবের নামাজও আপনাকে পড়তে হবে। মাগরিবের নামাজ শেষ করে কোনো কথা না বলে আপনি 3 বার এই ছোট্ট ইস্তেগফারটি পাঠ করবেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহ। জানা না থাকলে আমার সাথে একবার পড়ে শিখে নিন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহ। এই তওবাটি 3 বার পাঠ করবেন। এরপরে 3 বার দুরুদে ইব্রাহিম পাঠ করবেন। দুরুদে ইব্রাহিম পাঠ করা হয়ে গেলে দোয়া ইউনুসের আমলটা শুরু করবেন, যেমন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই নিয়মে বিশুদ্ধ উচ্চারণে 100 বার আপনাকে দোয়া ইউনুস পড়তে হবে। একবার বেশিও হবে না, একবার কম হলেও হবে না। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, এজন্য পরামর্শ থাকবে আমলটা সঠিকভাবে করার জন্য আপনারা তাসবিহ দানা ব্যবহার করার চেষ্টা করবেন, তাহলে আপনাদের আমলটা করতে সহজ হবে। যখন 100 বার দোয়া ইউনুস পাঠ করা হয়ে যাবে, এখন আপনাদের কাজ হচ্ছে 3 বার দুরুদে ইব্রাহিম পাঠ করে নেওয়া। এরপরে 2 হাত তুলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কান্না জড়িত কণ্ঠে দোয়া করা। আপনি যেই প্রয়োজনে, মনের যেই ইচ্ছা আশা বাসনা পূরণ হওয়ার জন্য এই আমলটা করেছেন, সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কিছু সময় কান্না জড়িত কণ্ঠে দোয়া করবেন। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, এখন আপনাদেরকে বলে দিব মাগরিবের নামাজের পরে 100 বার দোয়া ইউনুস পাঠ করলে কি হয়, অথবা এই আমলটা করলে কি উপকার পাওয়া যেতে পারে। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আপনারা যদি কন্টিনিউ প্রতিদিন মাগরিবের নামাজের পরে 100 বার করে দোয়া ইউনুসের এই আমলটা করতে পারেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের মনের নেক আশাগুলো পূরণ করবেন। আপনি যে দোয়া করবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার দোয়া কবুল করবেন। এজন্য যদি সম্ভব হয় মাগরিবের নামাজের পরে কষ্ট করে দোয়া ইউনুসের এই আমলটা করার চেষ্টা করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকেই এই ছোট্ট আমল করার তৌফিক দান করুন। সকলেই বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।